বলতেছে যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। আল্লাহর কসম কোরআন শরীফ থেকে বলতেছি, কেউ যদি বলে আমরা শরিয়া বিশ্বাস করি না, সেই লোক নামাজ বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, সে কাফির হয়ে যাবে। এরকম নাই। চারজন মাহফিলে আসবে কিন্তু একজন বলতেছে না এত রাতে যাবো না, চলো চলে যাই। ওই এক শয়তানের কারণে চারজন চলে গেল, এরই তো শয়তান। রমজান মাসে হোটেলের মুখে কালো পর্দা দিয়া ভিতরে দুপুর সময় যারা খায়, এরাই তো শয়তান। জুমার দিনে যারা ঢুকে পড়ে বাড়ায় আগে, এরাই তো শয়তান। ভোটের ভিতরে যারা মনে করে যে একা 12 জনের ভোট দেবো, তারাই তো শয়তান। শয়তানকে আবার ভারত থেকে আসবে, বাংলাদেশেই তো আছে। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, তুমি কি শিরক করছো নাকি? ওই যুবক তখন চোখের পানি ফেলে বলে, ওগো আল্লাহর নবী, আমার গুনাহটা মানুষ খুন করার থেকে আরো বড় গুনাহ, শিরকের থেকে আরো ভয়াবহ গুনাহ। আপনারা বলবেন হুজুর, শিরক যদি সব থেকে বড় গুনাহ হয়, তার থেকে বড় গুনাহ আবার কি? খেয়াল করেন, আমি হাদিস শোনাচ্ছি। সুবহানাল্লাহ সামরকান্দে বলেন, নবী বলতেছে, বাবা তোমার গুনাহটা খুলে বলো তো কি? ওই যুবক তখন চোখের পানি ফেলে কাঁদে বলে, নবীজি, আমার গুনাহটা হলো আমার বাড়ি মদিনার বিশাল বড় একটা কবরস্থানের পাশেই, কবরস্থানের সঙ্গেই লাগানো আমার বাড়ি। আপনাদের এই যে এটাই কিন্তু কবরস্থান, এই কবরস্থানের সাথেই কিন্তু অনেকের ঘর রয়েছে, বাড়ি রয়েছে। নাই ভাই, আমার বাড়ি মদিনার ওই রকম বড় কবরস্থানের পাশে। ওই কবরস্থানের পাশে হওয়ার কারণে গোরস্থানে যখন কোনো মাইয়াত মাটি দেয়, জানাজা হইলে পরে আমি বুঝতে পারি, কারণ আমার বাড়ি থেকে সব কিছু দেখা যায়, বোঝা যায়। নবী আমি তখন দৌড়ে গিয়ে তার জানাজার শরীক হই। আল্লাহর নবী বলেছেন, একটা মুসলমানের উপরে অন্য মুসলমানের 6টা অধিকার রয়েছে। প্রথম নম্বর হলো, দেখা হলে তোমাদের সালাম দিতে হবে, হাসি দিলে পারে আলহামদুলিল্লাহর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবে। 3 নম্বর, রাস্তা থেকে কোনো খারাপ বস্তু, কষ্টদায়ক বস্তু দূরে দিবে। 4র্থ নম্বর, লোকটা যদি অসুস্থ হয় তাকে তোমরা দেখতে যাবে। 5ম নম্বর হলো, যখন তোমাদের এলাকায় কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নিবে, তার জানাজায় মেহেরবানি করে তোমরা দয়া করে শরীক হবে। কারণ জানাজার নামাজ এমন একটা নামাজ, জানাজার মাধ্যমে লোকটা চিরদিনের মতো বিদায় নেয়। সেই লোকটার জানাজা গরুল গ্রামে একবার হয়ে যাবে, ওই লোকটা আর কোনদিন ফেরত আসে না। ওগো নবী, আমাদের এলাকার কোনো মানুষ মরলে তার জানাজায় আমি শরীক হই। জানাজাদের লোকটাকে যখন দিনের আলোতে অথবা রাতের অন্ধকারে কবর দেওয়া হয়, মানুষ দিনও তো মারা যায়, রাতেও কিন্তু মরে যায়, কবর দেওয়া হয়। কবরে 3 মুষ্টি করে মাটি সকলের সঙ্গে আমি সুন্দর করে দিয়ে সবাই যখন বাড়িতে চলে আসে, আমি তখন আস্তে করে ঘুমিয়ে যাই। রাত যখন বেশি হয়, গভীর রাত যখন হয়, নিশি রজনী হয়, আমি আস্তে করে নিশি রজনীতে ঘুম থেকে উঠে যাই। রাতের বেলায় কেউ যখন নাই, তখন আমি অনেক রাতে একা একা ঘুম থেকে উঠে কবরস্থানের ভিতর ঢুকে যাই। আপনারা বলেন তো বাজান, বাড়ির পাশে আপনাদের কবরস্থান, কোনোদিন যদি মনে করেন রাত 2টার সময় কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাবো, যাওয়ার সময় তাকায় দেখবেন এমন একটা কবরস্থান, যে কবরের ভিতরে অনেকগুলো মাইয়াত শুয়ে আছে, কিন্তু কোনো মানুষের কোনো হইচই নাই, কোনো শব্দ নাই। এই জন্য নবী বলেছেন, কবরস্থান একটা জায়গা যেখানে নীরব শহর, যে অধিবাসীরা কোনো হইচই করে না, কোনো কথা বলে না। ও নবী, আমি আস্তে করে কবরস্থানের ভিতর রাত্রি বেলায় ঢুকে যাই। ঢুকে গিয়ে যে কবরটা আজকে নতুন দেওয়া হয়েছে আমাদের বগুড়ার দিকে, নতুন কবর দেখলেই কিন্তু বোঝা যায়, নতুন কবরের উপরে কিন্তু খেজুরের ডাল পোতা থাকে নতুন। আর 2 নম্বর, মাটিগুলো কিন্তু উর্বর থাকে, একেবারে ঝরঝরা থাকে। ওগুলো আমি রাত্রে বেলা আস্তে করে নতুন কবরের কাছে চলে যাই। আমার গুনাহ হলো, যাওয়ার সময় একটা ধারালো অস্ত্র নিয়ে যাই, সঙ্গে একটা কোদাল অথবা বেলচা নিয়ে যাই। ওই কোদালটা দিয়ে নতুন মাটিগুলো, আজকে সদ্য কবর দেওয়া হয়েছে নতুন কবর, ওই কবরের মাটিগুলোকে আস্তে করে সরাই দেই। কবরের মাটিগুলো যখন সরে যায়, আমি আস্তে করে লাফ দিয়ে কবরের ভিতরে নামি। সেই কবরটা আজকে নতুন দেওয়া হয়েছে, কবরের মাইয়াতের গা থেকে, শরীর থেকে পুরুষ হলে পারে মাইয়ার টান দিয়ে 3টি কাপড়ের কাপড় বের করি। আর মাইয়া যদি মহিলা হয় তাহলে কিন্তু 5 টুকরা কাপড় দেওয়া হয়। ওই নতুন কাফনের কাপড় চুরি করে নিয়ে কবরটা আগের মতো সুন্দর করে দিয়ে, ওই কাফনের কাপড়, মদিনার একটা মার্কেট আছে, চোরাই কাফনের কাপড় বিক্রি হয়, আমি কাফনের কাপড়টা ওই দোকানে বিক্রি করে দেই। আমার অপরাধ, আমি মানুষ খুন করিনি, আমার অপরাধ হলো আমি শিরক করিনি, কিন্তু আমার পাপটা হলো অনেক জঘন্য। নবী, আমার পাপটা হলো নতুন মাইয়াতের কাফনের কাপড় দোকানে বিক্রি করে দেই, আর ওই অর্থ দিয়ে আমার সংসার চালাই। আমার এই 2টা হাত দিয়ে আমার জীবনে আমি কত নারী
পুরুষকে উলঙ্গ করে কাফনের কাপড় চুরি করে বিক্রি করেছি, সে খবর আল্লাহ ছাড়া কিন্তু কেউ জানে না। ওগো নবী, আমার অপরাধ হলো আমি একজন কাফন চোর। খুব খেয়াল করে শুনবেন। আপনারা বলেন তো, আপনাদের এলাকায় যদি জুতা চুরি করে মসজিদে ধরা পড়ে, আপনারা কি তাকে জানে মারবেন? না। ধান চুরি করে অথবা আপনাদের ভুট্টা খেতে ভুট্টা চুরি করে যদি কেউ ধরা পড়ে, তাকে জানে মারবেন। কিন্তু কাফনের কাপড় চুরি করে যদি ধরা পড়ে, তাকে কি আপনারা বাঁচায় রাখবেন? কথা বলেন, জীবনেও রাখবেন না। এর থেকে বড় চোর যদি আমাদের বাংলাদেশে থাকে, তাকে কি আপনারা সমীহ করবেন? কিন্তু আমাদের বাঙালিরা চোর ধরে মারে, কিন্তু চোর যারা উৎপাদন করে তাদের পিছনে তাকবীর দেয়, স্লোগান দেয়। ধরে বলেন কথা ঠিক না? কি আশ্চর্য বাংলাদেশ! আমি আশ্চর্য হয়, দুঃখ করে জন্য বলি, বাংলাদেশ এমন একটা দেশ ভাই, যেই দেশে একটা হাঁস, আমাদের বগুড়াতে বলে পাতি হাঁস, আপনারা কি বলেন ভাই? পাতি হাঁস। 500 টাকার নিচে কিন্তু শীতের দিনে হাঁসের গোস্ত ভালো লাগে। 500 টাকার নিচে কিন্তু হাঁস হয় না। একটা হাঁস খেতে লাগলে হাঁসের মাথা কিনতে লাগবে কমপক্ষে 500। একটা মুরগি কিনতে লাগবে কমপক্ষে ছোট হলেও 200। একটা মাছ কিনতে লাগবে কমপক্ষে 100 টাকা। 100 টাকার নিচে মাছের মাথাও হয় না, তেলাপিয়া মাছ হয় না, পাঙ্গাসও হয় না। আর 5 বছর পর পর ভোট হয়, ভোটের ভিতরে মুসলমানের মাথা কিনতে লাগে মাত্র 20 টাকা। সত্যি, কিন্তু পাঙ্গাসের মাথার থেকে আমার মাথার দাম কম হয়। কিভাবে? ভোটের ভিতরে 4টা জিনিস দিয়ে মাথা কেনা যায়। 1 নম্বর একটা বিস্কিট, টোস্ট বিস্কিট 5, রংসা 5। আর আপনাদের দিকে তো ছাগলেও পান খায়, মানে পান খায় নাকি? পান আর একটা টান, এমপি পাস। শোনেন, আপনার ভোট কালীগঞ্জ থেকে নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সাঈদীকে রাজাকার উপাধি দিয়ে কারা জীবনের সারা জীবনের জন্য আমৃত্যু জেলখানায় রেখেছে। এই পাশ করতে পারতো না ভোট, যদি ভোটাররা ভোট দিয়ে এমপি না বানাতো। ওই এমপির কারণে সে জাহান্নামে যাবেন, আপনিও যাবেন। শর্ত নেন মুসলমানের বাংলাদেশে, পান দিয়ে নয়, টাকা দিয়ে নয়, জীবন দেওয়া হলে আমার আমানত আমি বিক্রি করবো না। নতুন প্রজন্মের মুসলমানের ভোট ইসলাম আর কোরআনের পক্ষে হোক, তবেই মুক্তি, তাছাড়া আর মুক্তি নাই। খেয়াল করেন, আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, তারপরে কি শোনেন? ওই যুবক তখন বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার অপরাধ হলো আমি কাপড় চুরি করি, মনে নেই আপনাদের? কিন্তু গত রাত্রে আমাদের এলাকার একটা বিরাট সর্বনাশ হয়ে গেছে হুজুর। আমি আরো বড় পাপ করেছি। সেই পাপটা হলো, আমাদের এলাকার সব থেকে সুন্দরী একটা মেয়ে গতকাল মারা গেছে। নাউযুবিল্লাহ বলেন। যেই মেয়েটি এলাকার ভিতরে সব থেকে সুন্দরী ছিল, তার বোরকা দেখে বোঝা যেত মেয়েটি পর্দা করতো। সকলেই জানতো আমার হুজুরের মেয়েটা অনেক সুন্দরী, কিন্তু পর্দা করে। ওই মেয়েটি কোনোদিন বোরকা ছাড়া বাড়ি থেকে বের হয়নি। ওই মেয়েটি কোনোদিন কারোর সঙ্গে পরপুরুষের সঙ্গে কথা বলেনি। বিয়ের উপযুক্ত মেয়েটা অকাল মৃত্যু হয়েছে। আমরা যেভাবে বলি অল্প বয়সে মারা গেছে। ওগো নবী, মেয়েটি যখন মরে গেছে, সকলের সঙ্গে আমিও তার জানাজার শরীক হয়েছি। এলাকার হাজার হাজার মানুষ তার জানাজার শরীক হয়েছে। জানাজা শেষ করে মেয়েটিকে যখন কবরের বাড়িতে রাতের বেলায় রাখা হলো, সকলের সঙ্গে আমি 3 মুষ্টি মাটি দিয়েছি। প্রথমবার মাটি দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটি দেওয়া হলো। মাটিতে দাপন কাপন করে সবাই যখন ফিরেছে, আমিও সকলের সঙ্গে যখন রাতের বেলায় বাড়ি ফিরত এসেছি নবী, আস্তে আস্তে যখন রাত বেশি হওয়া শুরু হলো, অন্ধকার বাড়তে বাড়তে নিকশ কালো অমাবস্যার রাতের মতো যখন চতুর্দিকে কালো নেমে আসলো, নিচে রজনীতে যখন সবাই ঘুমিয়ে গেছেন, আমি তখন কিন্তু ঘুমাইনি। আমি আস্তে করে ঘুম থেকে উঠে মেয়েটির কাপড় চুরি করার নিয়ত করে একটা কোদাল বেলচে নিয়ে 1 পা 2 পা করতে করতে নতুন মেয়েটির কবরের কাছে গেলাম। কিন্তু মেয়েটির কবরের কাছে যেতে যত মাইয়াত ছিল, কোনো মাইয়াত কবর থেকে কিন্তু আমাকে নিষেধ করেনি, আমাকে ধমকও দেয়নি, কেউ কিছু বলেনি। কারণ কবরের মানুষ দেখতে পায় কিন্তু বলার কোনো সুযোগ থাকে না। আস্তে করে মেয়েটির কবরের কাছে গেলাম, গিয়ে দেখে মেয়েটির নতুন কবর বোঝাই যাচ্ছে, একটা কাফনের কাপড় দেখা দেয় না। খেজুরের
ডালটা আস্তে করে রাখা আছে। আমি খেজুরের ডালটাকে সরাই দিয়া মেয়েটির কাফনের কাপড় নেওয়ার জন্য কবর যখন ঘোরা শুরু করেছি, কিছুক্ষণের ভিতর কবরের বালু মাটি যখন সরে গিয়েছে, আমি মেয়েটির কবরের ভিতর তাকায় দেখে অন্ধকারের ভিতরে কিছুই দেখা যায় না, কিন্তু মেয়েটির কবরের ভিতরে এইরকম একটা জিনিস পড়ে আছে। একদিন মসজিদের খাটনি আমার বাড়ির আঙিনায় ধরাধরি করিয়া আনিবে রে, সেদিন বড়ই পাতার গরম পানি আমার দেহে ঢালিবে, রঙিন কাপড় খুলিয়া সাদা কাফনের কাপড় পরাইবে রে, একদিন মসজিদের খাটনি। আপনার তওবার জন্য বলতেছে, একটু খেয়াল করেন, মনোযোগ দেন। ওগুলো বেবি মেয়েটির কবরের ভিতর যখন দেখলাম কাফনের কাপড় পরে একটা লাশ পড়ে আছে কলার গাছের মতো, এক লাফ দিয়ে কবরের ভিতর নেমে মেয়েটির শরীর থেকে যখন টানা শুরু করলাম, মুহূর্তের ভিতরে 5 টুকরা সাদা নতুন কাপড় চলে এসেছে। আমি নতুন 5 টুকরা কাপড় নিয়ে আস্তে করে যখন কবরটা সুন্দর করে দিব, উঠতে যাব, এমন সময় কি যেন পিছন থেকে আমাকে ডাকতে বলতেছে, আল্লাহর বান্দা ইন্তাজের কলিনা, একটু দাঁড়াও। তুমি কি জানো প্রত্যেকদিন শুধু লাশের কাপড় চুরি করে নিয়ে যাওয়া কিছুই বলিনি, কিন্তু আজকে তোমার জীবনের একটা বড় সুযোগ। সে মেয়েটার কাপড়ের কাপড় চুরি করেছো, ওই মেয়ের মতো কোনো মেয়ে এলাকার ভিতরে এত সুন্দরী তরুণী উর্বশী সুদর্শন কোনো মেয়ে নাই। একটাবার শুধু তাকাও, দেখতে পারবে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ পড়ে আছে। আপনারা বলেন তো ভাই, মেয়েটিকে দেখার জন্য যে প্রস্তাবটা কুপ্রস্তাব তিনি শিখিয়ে দিচ্ছে, আপনারা বলেন তো তিনি কে হতে পারে? জোরে বলেন, আপনারা কেমনে জানলেন? এই তো শয়তান কিন্তু মানুষের ভিতরেও, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের ভিতরে শয়তান আছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কারা শয়তান? নবী বলেন যে মানুষের ভিতরে খারাপ আমল ওরাই শয়তান। হতেই পারে আজকের মাহফিলে হয়তো 5 জন লোক একসাথে মাহফিলে এসেছে, 5 জন, 4 জন মাহফিলে আসবে, কিন্তু একজন বলতেছে না এত রাতে যাবো না, চলো চলে যাই। ওই এক শয়তানের কারণে 4 জন চলে গেল, এরই তো শয়তান। রমজান মাসে হোটেলের মুখে কালো পর্দা দিয়া হোটেলের দুপুর সময় যারা খায়, এরাই তো শয়তান। জুমার দিনে যারা ঢুকে পড়ে বাড়ায় আগে, এরাই তো শয়তান। ভোটের ভিতরে যারা মনে করে যে একা 12 জনের ভোট দেবো, তারাই তো শয়তান। শয়তানকে আবার ভারত থেকে আসবে, বাংলাদেশেই তো আছে। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, তারপরে কি? যুবক বলে, ও আল্লাহর নবী, আমি মেয়েটির শয়তানের কথা মতো যখন আমার হাতের লাইটটি কবরের ভিতর মেরেছি, মুহূর্তের ভিতর কবরের ভিতরে মেয়েটির আলোতে সারা শরীর আমি দেখতে পেয়েছি। মেয়েটি ঘুমিয়ে আছে, মনে হয় পূর্ণিমার চাঁদকে বলে শুয়ে আছে। চুলগুলো দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি, মেয়েটির সুন্দর বডি দেখে নিজের নিয়ন্ত্রণ আর করতে পারিনি। আমি যে মুসলমান এই কথা ভুলে গিয়ে, এটা একটা মাইয়েত, এটা আমি ভুলে গিয়েছি, এটা কবরের ভিতরে কিছুই আমার মনে নাই। শয়তানের ধোকায় নফসের আমারায় পড়ে আমি এতই বড় জঘন্য কাম করেছি নবীজি। আমার গুনাহটা শিরকের থেকে বড় গুনাহ, সেই গুনাহ হলো অন্ধকার কবরের ভিতরে শয়তানের ধোকায় পড়ে মেয়েটির সঙ্গে আমি জেনায় লিপ্ত হয়েছি। নিজেকে নিয়ন্ত্রণ করে নিজের গুনার কথা মনে করেন আপনিও। কবে কি করেছিলেন আমি জানি না, আমারটা আপনি জানেন না, কিন্তু মালিক জানে। তো এবার আলোচনা হচ্ছে নবী মেয়েটির সঙ্গে আমার যতক্ষণ আমার চাহিদা পূর্ণ হয় না, আমার আমি মেয়েটিকে ততক্ষণ পর্যন্ত ব্যবহার করে আস্তে করে যখন শরীর থেকে নেমে গেলাম, কবর থেকে উঠে গিয়ে আগের মতো কবরটা ঠিকঠাক করে দিয়ে কবরের উপরে সুন্দর করে মাটি দিয়ে খেজুরের ডালটাকে পুঁতে দিয়ে 1 পা 2 পা করে যখন চলে যাচ্ছি, অন্ধকার কোনো মানুষ নাই, কেউ দেখেনি, শুধু কবরের ভিতরে মাইয়া শুয়ে আছে, কিন্তু আমাকে কিছু বলেনি। কিছু দূর যাওয়ার পরে আমার মনে হচ্ছে ওই মেয়েটি যেন আমাকে ডাক দেয়, বলতেছে, আল্লাহর বান্দা তুমি একটু দাঁড়াও, তোমার সঙ্গে কিছু কথা আছে। আমি মনে মনে দেখতেছি, মনে হয় আমি স্বপ্নে দেখতেছি। ও বাবান, বুখারীর ভিতরে রয়েছে, আলেম ওলামা জানেন মুসলমানের স্বপ্ন কিন্তু 3 প্রকার। 1 নম্বর হলো খেয়ালি, যা খেয়াল দেখবেন দিনে ওটাই কিন্তু রাতের স্বপ্ন হয়, 100% মিথ্যা হয়। 2 নম্বর হলো শয়তানি, শয়তান দেখায় গুনাহ হয়। আর 3 নম্বর মুমিনের স্বপ্ন কিন্তু সত্য হয়,
ওই সত্যের ভিতরে নবী বলেন 1 নম্বর সত্য হলো আপনি স্বপ্নে দেখতেছেন হজের দিন হজের ভিতরে কাবা শরীফের ঘেরাব ধরে ঘুরতেছেন, তার মানে বুঝবেন আল্লাহ বলতেছে বান্দারে আয় হজে আমার বুকে আয়। তাহলে বুঝবেন এটা আল্লাহ দেখাচ্ছে, রহমান দেখাচ্ছে। স্বপ্ন কিন্তু মুমিনের স্বপ্ন হতে পারে সত্য হয়। মেয়েটা আমাকে ডাকতে বলতেছে তুমি দাঁড়াও, তোমার সঙ্গে কথা রয়েছে। ওই আল্লাহর কসম করে বলতেছি এখন পর্যন্ত কোনোদিন 5 ওয়াক্ত নামাজ আমি কোনোদিন ছেড়ে দিইনি, সুস্থ থাকলে রমজানের রোজাও কিন্তু কোনোদিন ছাড়িনি। আমার এই ছোট্ট শরীর এখন পর্যন্ত কেউ ধরা তো দূরের কথা কোনো পর পুরুষ কোনোদিন দেখেনি। শুধুমাত্র 2 জন পুরুষ আমার মুখটা দেখেছে, শুধুমাত্র আমার বাবা। 2 নম্বর আমার রক্তের ভাই ছাড়া কোনো মানুষ আমাকে কোনোদিন ধরতে পারেনি। কারণ মালিক বলেছে অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মেয়েরা পর্দার ভিতর থাকো। এটা আমার নোটিশ হয়ে গেল। আল্লাহর নোটিশ পাওয়ার পর থেকে কোনোদিন বরকা ছাড়িনি, কোনো পুরুষের সঙ্গে সময় দেইনি, কিন্তু আল্লাহ আমাকে আজকে ডাক দিয়ে নিয়েছে কবরে। আর তুমি আমার প্রথম রাত্রিতে সর্বনাশ করে চলে গেলে তুমি কি জানো আমাকে কমপক্ষে 50,000 বছর সবাইকেই কিন্তু ঘুমানো লাগবে। আমি 50,000 বছর আমার সতীর্থ চরিত্র হারায় কেমনে থাকবো, আমার কেমনে দিন যাবে। 2 নম্বর আমার কাপড় মানে ছিল 5 টুকরা কাপড়, শেষ 5 টুকরা কাপড় তুই কেড়ে নিলি। 3 নম্বর আমি কেমনে থাকবো রে অপবিত্র হয়ে, আমার শব্দ তুই কেড়ে নিয়ে গেলি রে। কিন্তু মনে রেখে দিও যেদিন কিয়ামত হবে সেদিন প্রত্যেকটা কবরের লোক কিন্তু কথা বলা শুরু করে দিবে। যেদিন আমরা বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে প্রত্যেকের ভালো মন্দ আমলের কথা তুমি বলো, কবে কোন অপরাধ করেছিলে, আমি দেখবো সেই দিন তুমি আজকের অপরাধ কেমনে বর্ণনা দাও। মনে রেখে দিও তোমার বিচার কিন্তু হবেই, কারণ আল্লাহ বলেছেন ফামাইয়ামান মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, একটা মাছের মাথা পর্যন্ত পাপের হিসাব যেদিন দেওয়া হবে ওই কঠিন কিয়ামতের দিন আজকের এই জাহান্নাম রে, এত বড় পাপের শাস্তি কিন্তু তোকে পাওয়াই লাগবে। তোকে জাহান্নামে না নিয়ে আমি নিয়ে জান্নাতে যাব না, যা তুই কার সর্বনাশ করলি তোর একদিন বিচার হবে। নবী মেয়েটি যখনই জাহান্নামের ভয় আমাকে দেখিয়েছে তখন আমি পাগল হয়ে গেছে, আমার আর মাথা ঠিক নাই। কি জন্য এই ভুল করলাম, কি জন্য এই অপরাধ করলাম, কি জন্য আমি পাপ করলাম, কি জন্য ভুল করলাম, এর নাম হলো অনুতপ্ত হওয়া। ও নবী তখন আমি কাফনের কাপড় ছুঁড়ে ফালাই দিয়া পথে পথে হাঁটতেছি, কেমনে আমার মাপ হবে। তখন হযরত ওমরের সঙ্গে দেখা হয়েছে। আমি ওমরের কাছে আমার এই ভয়ের কথা বলিনি, আপনার কাছে বুঝে বললাম, খুলে বললাম, ওগো নবী আপনি বলেন তো আমার এই জেনার বিচার আল্লাহ কেমনে করবে, আমার গুনাহকে আল্লাহ মাফ করবে কি করবে না। সুফিয়া বললেন সামরকান্দি বলেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চোখে দরদর করে পানি পড়তেছে। নবী আমার সহ্য করতে না পেরে শব্দ করে বলতেছে ইস, সত্যি তোমার গুনাহটা অনেক বড়, সত্যি তুমি অনেক বড় অপরাধ করেছো। নবী তখনই মুখ দিয়ে বলেছে তোমার গুনাহটা অনেক বড়। কিতাব প্রমাণ করে সঙ্গে সঙ্গে যুবকটা ভয়ে মারছে দৌড়। কারণ নবী মুখ দিয়ে একবার যে কথা বলে সেটাই কিন্তু ফাইনাল হয়ে যায়, কোনো আদালতে কিন্তু আর আপিল করার সুযোগ নাই। আপনারা কিন্তু সকলেই জানেন মক্কায় গেলে মদিনায় দেখতে পারবেন বাজান, হিজরত করে নবী মক্কা থেকে কেবল মদিনায় গেছে, নামাজের রক্ত শুরু হয়ে গেল। আল্লাহর নবী ইমামতি করতেছেন, কিন্তু নবী নামাজ পড়তেছে বাইতুল মুকাদ্দাস কিবলার দিকে, প্রথম কাবার দিকে হয়ে। মনে মনে হচ্ছে যদি কাবার দিকে নজর করে নামাজ পড়তে পারতাম, বাপ মার দেশের দিকে তাকালে অন্তত শান্তি পাইতাম। জোরে কিন্তু শব্দ করে বলেনি, শুধু মনে মনে মক্কার দিকে হওয়ার আকাঙ্ক্ষা পেশ করেছে। সঙ্গে সঙ্গে জিবরাইলকে আল্লাহ বলে, জিবরাইল রে আমি আল্লাহর পছন্দের দিক হলো বাইতুল মুকাদ্দাস, আর আমার বন্ধুর পছন্দের দিক হলো কাবার দিকে মক্কা। এই মুহূর্তে আমার নবীকে খুশি করার জন্য আমার পছন্দ আমি কুরবানি দিলাম। আমার নবীকে 2 রাকাত নামাজ হয়ে গেছে, বাকি 2 রাকাত ঘুরাই দিয়ে কাবার দিকে করে দাও। আমার নবীর পছন্দ হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত মুসলমানের কাবা হবে মক্কার দিকে। এখনো সেই মসজিদের ফুল কেবলা তাই না, সে দেখে আসবেন। আল্লাহ আপনাদের কবুল করুন, বলেন আমিন। যখনই নবী বলেছে তোমার গুনাহটা অনেক বড়, তখন ওই যুবক এমন
এমন একটা দৌড় দিয়েছে মাঠের ভিতরে, মরুভূমির ভিতরে। নবী যে ডাকে কিন্তু শুনে না। হাদিস প্রমাণ করে যুবকটা চলে গেল, 40 দিন কোনো খবর নাই, বাড়িতে আসেনি, সবাই জানে লোকটা হারায় গেছে। 40 দিন পরে একদিন সকালবেলা হযরত জিবরাইল আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, নবীজি আপনার সঙ্গে আমার একটা গল্প আছে। নবী বলতেছে, জিবরাইল কি গল্প করবা বলো তো। জিবরাইল বলে, ও আল্লাহর নবী বলেন তো, এখন থেকে 40 দিন আগে লাশের কাফনের কাপড় চুরি করতে যে কাফন চুর, আপনার কি মনে আছে সেই চুরির কথা? নবী বলে, মনে আছে, কিন্তু কোথায় আছে আমি তো জানি না। ও নবী আপনার কি মনে আছে কাফন চোর জেনা করেছিল সেই কথা? নবী বলতেছে, কোথায় আছে আমার তো জানা নাই। সঙ্গে সঙ্গে জিবরাইল বলতেছে, ও আল্লাহর নবী ওই কাফন চোরের সংবাদ দেওয়ার জন্য আপনার কাছে আল্লাহ আমাকে পাঠিয়েছে। সত্যি কাফন চোর নামাজ পড়লে কি হবে? তার 2 হাত দিয়ে এমন গুনাহ করেছে, হাজার হাজার নারী পুরুষ শিশুকে উলঙ্গ করে কাফন চুরি করার কারণে জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গিয়েছিল। এর উপরে আরো বড় অপরাধ, লাশের সাথে জেনা করার কারণে তার সব থেকে কঠিন জাহান্নামের ফায়সালা আল্লাহ করে দিয়েছিলেন। কিন্তু আপনি যখন বলেছেন তোর মাপ অনেক বড়, গুনাহ মাফ হবে না, সঙ্গে সঙ্গে যুবকটা এখান থেকে এমন একটা দৌড় দিয়েছে, এক দৌড়ে দিয়ে মদিনার সব থেকে বড় পাহাড়, তাকিয়ে দেখেন ওই যে আকাশ চুম্বক, আকাশ চোখে বড় পাহাড়, ওই আকাশচুম্বী পাহাড়ের উপরে উঠে গত 40 দিন যুবকটা সকাল সন্ধ্যে এমন একটি আমল করেছে। ছোট্ট একটা আমল কোরআন থেকে করার কারণে আমার আল্লাহ পছন্দ করে 40 দিনের ভিতরে ওই যুবকের জীবনের যত অপরাধ ছিল, কাফন চুরি, জিনা, লাশের সাথে অপরাধ করা, সমস্ত অপরাধ মাফ করে দিয়ে ছোট্ট একটা আমলের কারণে ওই কাফন চোরকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মেহমান করেছে। আল্লাহর নবী বলতেছে, জিবরাইল কাফন চুরি হলো সে অপরাধ। জিবরাইল বলে, হুজুর মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন নবী আশ্চর্য হয়ে বলতেছে, জেনা করলো হুজুর সেটাও মাফ। আল্লাহর নবী বলতেছে, জিবরাইল কি এমন আমল করছে ওই আমলটা আমাকে বলো, তাহলে আমিও আমার উম্মতদের বলে দিব, শেষ জামানার উম্মত তারা গুনাহ করে যেন ওই একই আমল করে, তাহলে তাদেরকে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সে আমলটা যদি আমি আপনাদের সামনে নবীর মুখের কথা আমি আপনাদের পড়ে শোনা করে যদি বলি, তাতে যদি আর 10 মিনিট লাগে, আপনার কি মন খারাপ করবেন? চলে যাবে। আমি 1.5 ঘন্টা কথা বলেছি, লোক কম হোক, কিন্তু আমি শুকরিয়া আদায় করে বলতেছি, একজন লোকও কিন্তু উঠেন নাই। শেষ পর্যন্ত থাকবেন তো? বেশি লোকদের কি করবেন? লোকাল ট্রেন, যাত্রী বেশি, ভাড়া কম। যত লোক বেশি তত 2 নম্বর লোকাল দেখবেন। আপনাদের একবার লালমনিরহাট থেকে বগুড়া ট্রেন যায়, বাবা বাদুরের মতো লোক, পকেট মার, সার পোকা দুনিয়ার ভিতর, আর সেটা তাপ নিয়ন্ত্রিত, দেখবেন লোক কম কিন্তু মশান আছে। আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমি বলতেছি সত্যি আমি বলবো, কিন্তু তার আগে আজকের মাহফিলে কিন্তু শুধুমাত্র পুরুষ মানুষ আসেনি। আজকের মাহফিলে পুরুষের থেকে আমার বিশ্বাস 3 গুণ কিন্তু মহিলা মানুষ এসেছে। আমার বড় ভালো লাগতো যদি মহিলা পুরুষ হয়ে যেত, পুরুষগুলো মহিলা হয়ে যেত আজকে, তাহলে শ্রোতা বেশি ভালো যেত। কিন্তু তো তা হবে না। চাচা মন খারাপ করে না, চাচি থাকুক, আপনি চাচাই থাকেন। আমি মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আজকের মাহফিল আমার সৌভাগ্য হয়েছে, আপনাদের এলাকার সন্তান আমার বড় ভাই মাওলানা রফিকুল ইসলাম ভাই সুন্দর কথা বলেছে, খুশি হয়েছি। এরপর আমার আগে আমার বড় ভাই কথা বলেছে জনাব রাসেল, কিন্তু আমার কানে পড়েনি, আমি শুনিনি। মা বোনদের কোনো ওয়াজ কিন্তু তারা করেনি, করছে ভাই। মা বোনদের ওয়াজ কিন্তু রফিকুল ভাই করেনি, কারণ রফিক ভাই মনে করছে দ্বিতীয় বক্তা করবে, দ্বিতীয় বক্তা মনে করছে প্রধান বক্তা করবে। কিন্তু আমি যদি মনে করি কমিটির সভাপতি করবে, তাহলে কি মানাবে ভাই? আমার পরে যেহেতু কেউ নেই বাবা, সেজন্য মা বোনদের 10টা মিনিট ওয়াজ কিন্তু একটু করা দরকার। আপনারা খেয়াল করে শুনবেন মহিলার আলোচনা, মহিলাদের আপনাদের এই ওয়াজটা বাড়িতে গিয়ে শোনাবেন। মহিলাদের ভিতরে কিন্তু 2টা দল রয়েছে, একটা হলো যুবতী, তারা হলো বোন আর ভাবি, আর মহিলা মুরব্বী, তারা কিন্তু আমাদের মা আর চাচি। আমি প্রথমে ওয়াজ করবো কিন্তু মহিলা যুবতীদের উদ্দেশ্যে। ও
মাহফিলের যুবতী বোন আমার মায়েরা তোমরা শোনো, আল্লাহর নবী বলেছে কোন যুবতী মেয়ে যদি শুধুমাত্র একটা হাদিস ফলো করতে পারে ওই মেয়ের জন্য আমি নবী জান্নাতের জামিনদার হয়ে যাব। নবী বলেছে কোন মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে, 2 নম্বর কোন মেয়ে যদি রমজান শরীফের রোজা ঠিক মতো করতে পারে, 3 নম্বর কোন মেয়ে যদি স্বামী নামক লোকটার খেদমত করতে পারে, 4 নম্বর কোন মেয়ে যদি পর্দা মানতে পারে, এই 4টা আমল করার কারণে আল্লাহ তাআলা সেই মেয়েকে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাত দিবে। আপনাকে শুনতে পারছেন? মহিলাদের আমল কয়টি? 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামী, 4 নম্বর পর্দা। জান্নাত একবারে সোজা, একেবারে সোজা। এখন আপনাদের বলতে হবে 4টার ভিতরে সব থেকে জরুরি কোনটা? 2 দল হয়ে গেছেন, এক দল বলতেছেন সালাত নামাজ, আর এক দল বলতেছেন পর্দা। আসলে আমি আপনাদের বলবো আসলে কি, মহিলাদের জন্য নামাজ বাধ্যতামূলক না। কারণ মহিলারা যখন অসুস্থ হয় তখন কি নামাজ থাকে? তখন পড়লেই গুনাহ হয়, না পড়লে নেকি হয়। তাহলে নামাজ হলো 4 নম্বর। আপনাদের জন্য না, যারা অসুস্থ হবে তাদের জন্য। কিন্তু আমার বাংলাদেশে এখন ছেলেরাও মনে হয় মাঝে মাঝে এই অসুখ হয়। আমি বহু যুবককে বলছি ভাই মসজিদে চলো, হুজুর আমার কাপড় ঠিক নাই। তার মানে সমস্যা মহিলাদেরটা তার হয়েছে। বলেন তো 1 নম্বর হলো নামাজ, কিন্তু হলো 4 নম্বর। এইবার হলো রোজা। মহিলারা অসুস্থ হলেও কিন্তু রোজা মাফ হয়ে যায়, কিন্তু পরে কিন্তু আদায় করে নিতে হয়। নামাজ রোজা কিন্তু 2 নম্বর জরুরি না। 3 নম্বর স্বামী যদি মরে যায় অথবা প্রবাসে থাকে তাহলেও কিন্তু স্বামীর খেদমত না করে জান্নাত হবে। কিন্তু মা বোন সব থেকে জরুরি আমলের নাম কিন্তু পর্দা। মা নবী বলেছে পৃথিবীর মুসলমান মেয়েরা শোনো, তোমার স্বামী বেঁচে থাকো অথবা মরে যায়, যেখানেই থাক না কেন, তুমি সুস্থ থাকো অথবা অসুস্থ থাকো, তোমার পর্দা কিন্তু 24 ঘন্টায় কিন্তু তোমার জন্য ফরজ। নবী বলেছে কোন মেয়ে যদি পর্দার মতো পর্দা করতে পারে ও গোরল এলাকার মায়েরা আপনার জান্নাত হবে কিন্তু ফাতেমার সঙ্গে। আপনাদের বলতে হবে মা ফাতেমার নাম যে বলতেছি, আপনারা বলেন তো ফাতেমা নবীর কে হয়? সবাই একটু বলেন না রে বাবা, কে হয়? মাশাআল্লাহ, নবীর মেয়ে। এবার বলেন তো ফাতেমা নবীর মেয়ে, আর কোনো পরিচয় নাই? বলেন তো ফাতেমা হযরত আলীর মাশাআল্লাহ বিবি। 3 নম্বর ফাতেমা হুসাইনের মা, 3। এবার বলেন তো ফাতেমা জান্নাতে নারীদের। মাশাআল্লাহ, আপনারা জানেন ভাই না? আপনাদের কাছে ওয়াজ করে খুব একটা কষ্ট পাইলাম না, আরামই পাইলাম। এ মুরব্বি বসেন, খেয়াল করতেছেন? বলেন পর্দা মহিলাদের জন্য ফাতেমা নবীর কি হয়? মা। এবার আমি আপনাদের বলবো কি হয়। দেখেন ফাতেমা যে নবীর মেয়ে, শুধু মেয়ে নয়, আল্লাহ নবীর 4টা মেয়ের ভিতরে কোনো মেয়ে জান্নাতের নারীদের সর্দারিন হলেন না। ফাতেমা কেমনে হলেন আপনাদের জানতে ইচ্ছা করে না? নবীর তো আরো 3টা মেয়ে ছিল, তাহলে উম্মে কুলসুম বড়টা হতে পারলো না, জয়নব বড় মেয়ে কিন্তু হতে পারলো না, রোকেয়া বড় মেয়ে হতে পারলো না। ফাতেমার মর্যাদা কেন এত বাড়ে গেল? হিসাবে তো বড়টারই ইজ্জত বাড়ার দরকার, কিন্তু বড়টা চান্স পেল না, ছোটটা কেমনে মর্যাদা হলো? আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবীর 11টা বিবির ভিতরে নবীর 11টা বিবি ছিল, 2 জন দাসী ছিল। আপনারা জানেন এই 11 বিবির ভিতরে নবীর প্রথম বিবি আমাদের মায়ের নাম হযরতে খাদিজাতুল কুবরা। একদিন রাতের বেলায় মা খাদিজাকে বুকের ভিতরে নবী আমার ঘুম পাড়তেছেন, এমন সময় নবী আমার গল্পে গল্পে বলতেছে, খাদিজা রে, এই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে ওহী করে আমাকে পাঠিয়ে দিয়েছে নবীজি। খাদিজার সঙ্গে আরামের ঘুম, আপনি এক কম্বলের নিচে ঘুমাচ্ছেন, আপনি আরামের সঙ্গে গল্প করতেছেন। কি গল্প করবেন নবী? আপনার বিবি খাদিজাকে এই মুহূর্তে সংবাদ দিয়ে দেন, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম কিয়ামতের দিন যত নারী জান্নাতি হবে তার ভিতরে হযরতে খাদিজা সমস্ত নারীর আগে জান্নাতে যাবে। নবী যখনই বলছে খাদিজা তুমি সবার আগে জান্নাতে যাবে, তাকান এইদিকে নবীর বিবি তখন বলে আলহামদুলিল্লাহ। আমরা কাঁদতেছে, বলি ইয়া রাসূলুল্লাহ আমাকে কেন আল্লাহ এত মর্যাদা দিল? আমি তো এই মর্যাদা পাওয়ার অধিকারী না। সঙ্গে সঙ্গে নবী বলে কে বলছে?
তোমার এতই মর্যাদা, তুমি হলে ইসলামের নারীদের ভিতরে প্রথম ইসলাম গ্রহণ করেছো। 2 নম্বর, আমি নবী যখন তোমার বাড়ির রাখাল ছিলাম, তুমি রাখাল থেকে আমাকে তোমার বাড়ির স্বামী রাজা বানিয়ে দিয়েছো। আল্লাহ নবী বিশ্ব নবী জিবরাইলকে সাথে নিয়ে পাহাড়ের উপরে গেলেন। শুনতেছেন কাফন চোরের কি হলো শোনেন। কাফন চোর কেমনে মাপ পাইলো, কোন আমল দিয়ে মাপ পেলো শোনেন। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আল্লাহ নবীকে নিয়ে চলে গেলেন পাহাড়ের উপরে। বাবান তাকান এদিকে, পাহাড়ের উপরে নবী গিয়ে দেখে একটা লাশ পড়ে আছে। আপনারা মনে শুনতেছেন না? পাহাড়ের উপরে গিয়ে দেখে একটা লাশ পড়ে আছে। জিবরাইল বলতেছে নবীজি এটা কিন্তু লাশ নয়, লোকটা এখনো বেঁচে আছে। আর এই যুবকটি হলো সেই যুবক। নবী বলে বলো কি, বুঝাইতে পারছে না, কারণ যুবকের গায়ে কোনো গোস্ত নাই, কোনো হাড্ডি, কঙ্কাল পড়ে আছে। জিবরাইল বলে হুজুর যখন আপনি বলেছেন তোমার গুনাহ অনেক বড়, তখন এই কাফন চোর, তখন এই লাশের সাথে ফেনাকারী বান্দা ভয় করে, আল্লাহকে ভয় করে মদিনার সব থেকে লম্বা পাহাড়ের উপরে চড়ে আল্লাহর কাছে যাওয়ার জন্য চড়ে সিজদায় বলেছিল 40 দিন আগে কেঁদে বলেছিল, মনি তুমি যতক্ষণ আমাকে মাফ না করবে ততক্ষণ মাথাও তুলবো না, খাবারও খাবো না, মাথাও তুলবো না, খাবারও খাবো না। ওই যে সর্ব 3টা তওবা ধরা দিয়েছে, 1 নম্বর, 2 নম্বর মাফ চাচ্ছে, 3 নম্বর বলতেছে আমাকে মাফ করার গুনাহ করবো না। কিন্তু আল্লাহ তাআলা মাফ করেনি। মাফ না করার কারণে মাথাও তুলেনি, খাবারও খাইনি। আল্লাহ তাআলাকে বলতেছে মাফ যদি নাই করো কেন তুমি বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা মানে এমন তওবা সে তওবা করলে অপরাধীর অপরাধ মালিক ভুলে যায়। এই যুবকটা তওবা করে কান্নার কারণে, তওবা করে কান্নার কারণে, তওবা করে কান্নার কারণে 40 দিন পর আমার আল্লাহর রহমানুর রহিম নামের দুনিয়া ফোস মেরে গেছে। আল্লাহর কুদরতি চোখে পানি পড়া শুরু করেছে। তওবার মতো তওবা করার কারণে ওই যুবককে আল্লাহ তুলে না রেখে বান্দা বলে কপালের ছবিতে বুকে তুলে নিয়ে সুসংবাদ দিয়েছে নবীজি, তওবা ঠিকমতো করার কারণে এত বড় অপরাধ করার পরও আল্লাহ তাআলা তওবার ওসিলায় তাকে maaf করে দিয়েছে। নবী বলতেছে আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত আজরাইল এসে ওই যুবকের ভিতর থেকে রূহ নামক পাখিটা নিয়ে দূরে চলে গেল, উড়াল দিল। সঙ্গে সঙ্গে দেখা গেল লোকটা জান্নাতের মেহমান হলো। এটাই কোরআন বলতেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যখন আল্লাহর জন্য কোন বান্দা জীবন দেয় তখন সে মরে না। মৃত্যুর সময় তার কাছে ফেরেশতা এসে বলে ভয় করো না, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার মৃত্যু হবে জমিনে আর জায়গা হবে আল্লাহর জান্নাতে। তখন এই বান্দার সামনে কিন্তু আর কোনো ভয় থাকে না। আপনারা কি শুনছেন এই কথা? সত্য বলতেছি ভাই। ফাঁসির আসামি ডক্টর আমার বড় ভাই মীর কাসেম আলী, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা, কোন মানুষ ছিলেন, ইবনে সিনার প্রতিষ্ঠাতা। কাসেম আলী ভাইকে যেদিন ফাঁসি হবে সেদিন জেলারদা বলতেছে, ও মীর কাসেম আলী স্যার, আজ রাত 12টার সময় আপনার ফাঁসি হবে। তাকান, 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী তখন বলতেছে এখন রাত কয়টা বাজে? 9টা, এখনো 3 ঘন্টা। হ্যাঁ। মীর কাসেম আলী তখন বলতেছে, রে জেল কর্মী, এখনো 3 ঘন্টা আমি কি করবো? কারণ আমার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা আমার হয়ে গেছে, আমি প্রস্তুত হয়ে বসে আছি। কখন 12টা বাজবে? মনে হচ্ছে জামাই যাবে, নববধূ বর যাবে শ্বশুর বাড়িতে। 3 ঘন্টার সময় কি করবে? তখন জেলারকে বলতেছে, ভাই 9টা বাজে আমি একটু ঘুমাবো, তুমি আমাকে 11:30টায় ডাক দিও। আল্লাহর কসম, গল্প নয়, কথা কিন্তু সত্য। 5 তারিখের পরে সেই পুলিশ কমিশনার বলছে, আমি নিজের সাক্ষী। উনি বলতেছে আমি উপস্থিত ছিলাম, বলতেছে আমাকে ঘুমায় দিল, আমাকে ডাক দিও। আমি বিশ্বাস করলাম না, কয় দিয়ে 12টার সময় ফাঁসি হবে, 9টার সময় তো ঘুমায় যাবো। কিছুক্ষণ পরে সে দেখি মীর কাসেম আলী ঘুমায়নি, নাক থেকে ঘুমাচ্ছে। তার নাকের আওয়াজ শুনতে পেরে আমি পুলিশ হাউ হাউ করে কেঁদে বলেছি, মনি ফাঁসি 12টায়, এখন নাক থেকে ঘুমায়। লোকটা কি আসলে ভালো না পাগল? 11টার সময় যখন ডাক দিলাম, ঘুম থেকে উঠে বলতেছে কয়টা বাজে? বলে এখনো 1 ঘন্টা। বলে এখনো 1 ঘন্টা। তাড়াতাড়ি করে ওযু করার আগে গোসল করে পবিত্র হয়ে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় গেল। মাসের দেখা বলে, মনি এই জমিনের শেষ সিজদা তোমার সাথে আমার হয়ে যাচ্ছে। আল্লাহ, কিছুক্ষণ পরে তোমার
খুলে দিও। ফাঁসির মঞ্চে হাসি মুখে গিয়ে জালেমের মিথ্যা মামলায় মীর কাসেম আলীর যখন ফাঁসি হয়েছে, কোরআন বলতেছে কোরআনের জন্য যারা জীবন দিয়েছে মরেনি। কিয়ামত পর্যন্ত মীর কাসেম আলী ঘরে ঘরে মানুষের সন্তানের নাম মীর কাসেম আলী হবে, তারা কোনোদিন হারাবে না। ঘরে ঘরে নাম হবে নিজামী, ঘরে ঘরে মানুষের নাম হবে সাইদি। এরা আজীবন জীবিত থাকবে। আর তারা ফাঁসি দিয়েছে, কিয়ামত পর্যন্ত তারা হারিয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ নিজের সন্তান কেন কুকুরের নামও কোনোদিন হাসিনা রাখবে না। এটাই হলো জালিমের পরিণতি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে তওবা করে তার বাড়িতে ঈমান নিয়ে যাওয়ার সুযোগ দিন। শেষ তওবা হচ্ছে আপনারা শর্ত মেনে সবাই হাত তুলেন তো। এক নম্বর হলো আল্লাহর দিকে ফিরে যাওয়া, মাথা নিচু করেন, চোখ বন্ধ করে। আল্লাহ এই মুহূর্তে যারা হাত তুলেছে, আমরা আমাদের জীবনের ভুল বুঝতে পেরে তোমার দিকে আগাচ্ছি, তুমি আমাদের মাফ করে দাও, বলেন আমিন। দুই নম্বর শর্ত, আল্লাহ আমাদের গুনাহ আছে। আল্লাহ আমিও বলতেছি আমার অনেক পাপ, আমার ভাইদেরও পাপ আছে, সব পাপ স্বীকার করতেছি, আল্লাহ আমরা অপরাধী। তিন নম্বর, আল্লাহ আমরা মাফ চাচ্ছি, আর কোনোদিন এই তওবা করতেছি আর কোনোদিন ভুল করবো না, পাপ করবো না, বলেন আমিন। এবার তিনটা পুরস্কার। আল্লাহ রাত 12টা 12:30 পর্যন্ত যারা অসম্ভব 2.5 ঘন্টা একটা লোক উঠলো না, তওবা হিসাবে তুমি কবুল করে নে। এই হাতগুলোকে কাবা শরীফের গেলামের সাথে ধরা সুযোগ দিতে, বলেন আমিন। দুই নম্বর, মুখ দিয়ে হযরত আসওয়াদের চুমুদার কাফির দান করুন, আমিন। তিন নম্বরে দুটো চোখ দিয়ে নবীর রওজা দেখে যেন মদিনায় সালাম দিতে পারে, ও আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন।